সাথে সুস্পষ্ট নিদর্শন দিলাম, সুস্পষ্ট বর্ণনা দিলাম। ওয়া আনজালনা মাআহুমুল কিতাব, রাসূলদের সাথে আমি কিতাব দিলাম। ওয়াল মিজান, এবং একটা মানদণ্ড দিলাম। কয়টা জিনিস দিলেন? আল্লাহ বলেন আমি রাসূল প্রেরণ করলাম। 2 নাম্বার, আমি রাসূলদেরকে চেনার জন্য, বুঝার জন্য আমি সুস্পষ্ট বর্ণনা দিলাম। এরপরে বলেন রাসূলদের সাথে আমি কিতাব দিলাম। কি দিলেন? কিতাব দিলেন। এরপরে তিনি বলেন ওয়াল মিজান, আমি একটা মানদণ্ড দিলাম। মানদণ্ডটা কি? এটা পরিমাপ করার একটা যন্ত্র। পরিমাপ করার একটা যন্ত্র। জিনিস ভালো কি খারাপ এটা যাচাই করার যে মাধ্যম, এটাকেও মানদণ্ড বলা হয়। এটাকে আরবিতে বলা হয় মিজান। যেমন আপনারা বলেন যে মিজানের পাল্লায় মানুষের আমলনামা কি করা হবে? ওজন করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান কামা আমার। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له، ولا أصل له ولا نسل له، لا مثل له ولا مثيل له ولا مثال له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط، وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس وليعلم الله من ينصره ورسله بالغيب، إن الله قوي عزيز. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على
وعلى آل سيدنا আরো সুন্দর করে ধীরে ধীরে দুরূদ পড়ুন সকলে আল্লাহুম্মা وعلى آله سيدنا যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির আদর্শ মেনে নাও তাতেই মুক্তি তাতে শান্তি যদিও তুমি মরে যাও আল্লাহুম্মা وعلى آل سيدنا কাল হাসরের ময়দানে বিচার শেষে কেউ যাবে জান্নাতে আর কেউ যাবে জাহান্নামে আমি গুনাহগার হে রাসূল দৌড়ে যাব আপনার দরবারে আল্লাহুম্মা وعلى آل سيدنا দেশের উত্তর পূর্বাঞ্চলের ঐতিহ্যবাহী জনপদ কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলাধীন পূর্ব বালাকান্দি দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 13তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত রয়েছেন শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন এলাকার গৌরব এলাকার এক নক্ষত্র এলাকার সূর্য সন্তান উস্তাদুল উলামা উস্তাদুল হাদিস প্রখ্যাত আলেমে দ্বীন কুড়িগ্রাম কামিল মাদ্রাসার সম্মানিত শ্রদ্ধাভাজন অধ্যক্ষ আলহাজ হযরত মাওলানা নূর বখত মিয়া দামাত বারাকাতুহুম এছাড়াও মঞ্চে উপবিষ্ট রয়েছেন সম্মানিত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ পনিরউদ্দিন আহমেদ মাননীয় সংসদ সদস্য কুড়িগ্রাম 2 বিশেষ অতিথি হিসেবে রয়েছেন জনাব মোহাম্মদ জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পি মাননীয় চেয়ারম্যান উপজেলা পরিষদ রাজারহাট কুড়িগ্রাম এছাড়াও আমন্ত্রিত অতিথিবৃন্দ সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে আযম এলাকার প্রিয় ভাই ও বন্ধুগণ পর্দার প্রকোষ্ঠে আবদ্ধ আমার সম্মানিত মা ও প্রিয় বোনেরা আমি সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি রব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি
আমার মতো এক নাখান্দা নালায়েক তার এই ক্ষুদ্র গোলামকে সুদূর ঢাকা থেকে এই জনপথে পৌঁছার তৌফিক দান করেছেন, শুকরিয়াতান বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিনের কাছে সাথে সাথে তৌফিক কামনা করেছি, যিনি আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আমাদেরকে আসার, শরীক হওয়ার এবং বসার তৌফিক দিয়েছেন। আবারও সকলেই সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, এখন শীতকাল, এটা সত্য কথা, কিন্তু বিগত কয়েকদিনের তুলনায় আজকে শীত একটু কম। এটা কি অসত্য? আমার কথা আপনারা বোঝেন? আমি বলিনি, আপনারা কি আমার কথা শুনছেন? বলছি, আমার কথা কি বোঝেন? আমার কথা কারা কারা বোঝেন একটু হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর। এতগুলো মানুষ, হাত নামাবেন না, হাতটা একটু উঠান। এতগুলো মানুষ যে নারায়ে তাকবীর বলছি, আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ, এই কথাটা বলতে কি আমাদের লজ্জা হয়? দেখি বলেন তো নারায়ে তাকবীর। যত মানুষ সেই হিসাবে সাউন্ড হয় নাই। নারায়ে তাকবীর। প্রিয় ভাইয়েরা, বোঝা যায় আপনারা সজাগ আছেন কিন্তু কথা বলছেন। আমার কথা বুঝতে তো কারো সমস্যা হয় না। আমার কথা আমি বললাম, এটা যত গুরুত্বপূর্ণ কথাই হোক, যদি আপনারা না বুঝেন আমার কথা, তাইলে আমার এই কথা বলার 2 পয়সার মূল্য নাই। আছে? আমি 6 ঘন্টা এখানে ওয়াজ করলাম, কিন্তু আপনারা কিছুই বুঝলেন না। এই আয়োজনটাই হয়ে যাবে কি নিরর্থক, কোনো অর্থ সুফল বই আনবে না। আনবে? আপনারা যে আমার কথা বোঝেন, এই বিষয়টা আমাকে তো বুঝতে হবে। কি বলেন? হ্যাঁ, আপনারা যে আমার কথা বোঝেন, আমি এটা কিভাবে বুঝবো? যদি আপনারা আমার কথার জবাব দেন। আমার কথার জবাব দিবেন তো? শুধু আপনারা শুনবেন তা ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে কথার জবাবও দিবেন। এত বড় প্যান্ডেল, স্বাভাবিক নিয়মেই কর্তৃপক্ষ জানেন যে এখানে অনেক মানুষ হবে, অনেক মানুষ হবে। এই কারণেই এত বড় আয়োজন আপনাদের জন্য করেছেন। এই জনপদের মানুষ কম না, অনেক মানুষ, কিন্তু সে তুলনায় উপস্থিতিটা কম। অনেক মানুষ এখানে আছেন আপনারা, তার সত্য কথা। এখানে এই উপস্থিতিও কম না, কিন্তু মানে এলাকার মানুষ যে হারে আছে, সে হারে উপস্থিতিটা আমার কাছে কম মনে হয়। আপনারা কি মনে করেন? আসলে 2 কারণে আমরা, সাধারণত 2 কারণে আমরা মাহফিলে, ওয়াজ মাহফিলে কম আসি। কয় কারণে? 2 জনে জবাব দিলেন। কয় কারণে? 2 কারণে। 1 নাম্বার কারণ, আমরা হয়তো কোরআনের প্রতি আমাদের মুহাব্বত কম, ভালোবাসা কম। এ ধরনের ওয়াজ মাহফিল আমরা অপছন্দ করি, বা পছন্দ করলেও তুলনামূলক কম পছন্দ করি, এই জন্য আসি না। কোরআনের প্রতি মুহাব্বত কম, আন্তরিকতা কম, এবং ওয়াজ মাহফিলকে আমরা কম পছন্দ করি তুলনামূলক, এই জন্য হয়তো আসি না। অথবা যে আমার আসার আগ্রহ আছে, শরীক হওয়ার আগ্রহ আছে, কিন্তু হয়তো বাস্তব কোনো পার্থিব জীবনের কোনো সমস্যার কারণে হয়তো আমরা আসতে পারি। কথা বুঝতে পেরেছেন? সুতরাং আপনারা যারা এসেছেন, এই আলোচনাটা আপনাদের ভালো লাগুক অথবা না লাগুক, একটা কারণে, 2 কারণে আপনারা আলোচনাটা পুরোপুরি শুনবেন। প্রথম কারণ হলো, এই আলোচনা যদি আপনি পুরোপুরি শুনেন, পুরোপুরি শোনার পর হয়তো আপনার একটা বুঝ তৈরি হবে। এই বুঝার কারণে
আপনি নিজের জীবনে এই কথাগুলো আমল করার চেষ্টা করতে পারবেন এবং বাসা বাড়িতে গিয়ে নিজের স্ত্রী, সন্তান, মেয়ে, মা আরো যারা আছে যারা মাহফিলে আসতে পারেনি তাদেরকে আপনি শোনাবেন। তারা যারা আসতে পারলো না, কোরআনের কথাগুলো যে আজকে মাহফিলে এই ধরনের কথা শুনেছি, এই কথাগুলো আমল করা দরকার। তাইলে আপনি শুনলেন এবং আপনি বুঝ পাইলেন, এই বুঝটা বাসায় গিয়ে মা বোনদেরকেও শোনালেন। এতে লাভ না ক্ষতি? এই তিনজনের লাভ না? এতে লাভ না ক্ষতি? লাভ। অর্থাৎ আপনিও বুঝলেন, আপনার পরিবারের সদস্যরাও বুঝার সুযোগ পেল। আরেকটা কারণে শুনবেন, যদিও আপনার অপছন্দ হয়, ভালো না লাগে, যদি আপনি অর্ধেক শুনেন, বাকিটুকু না শুনে চলে যান, হয়তো এই কোরআন বুঝার মধ্যে আপনার একটা খলত মলত তৈরি হবে, ভ্রান্তি তৈরি হবে, একটা ভ্রান্তি কি তৈরি হবে। কেমন ভ্রান্তি? একটা গল্প মনে পড়ছে, শুনবেন। একবার এক ভদ্র মহিলা, আমি ভদ্রই বলবো, তিনি 4টা বিয়ে করেছেন। কয়টা? নারীরা কি 4টা বিয়ে করতে পারে? একসাথে 4 জন স্বামী রাখতে পারে? এই কুড়িগ্রামের মানুষ কথা বলে নাকি এই এলাকায় রাখতে পারে নাকি? তাহলে কথা বলেন না কেন? কুড়িগ্রামে রাখতে পারে নাকি? তো বলেন যে না, রাখতে পারে না, বলবেন তো। একজন নারী কি একসাথে 4টা স্বামী রাখতে পারে? এখন বোঝা যায় যে ঠিক আছে। এই ভদ্র মহিলা 4টা বিয়ে করেছে। 4টা বিয়ে করার পর প্রথম স্বামী জানে না পরে যে আরেকটা করছে, দ্বিতীয় স্বামী জানে না তার যে আগের স্বামী আছে, তৃতীয় স্বামী জানে না আগে যে 2 স্বামী আছে, চতুর্থ স্বামীও জানে না আগে যে 3 স্বামী আছে। বলে যে আমি দিনের এতক্ষণ পর্যন্ত এতক্ষণ তোমার সংসারে থাকবো, এরপর আমার জরুরি কাজ আছে। এভাবে সে একটা শিডিউল দিয়ে দিল 4 স্বামীকে, 4টা শিডিউল দিয়ে দিল। একটা পর্যায়ে এসে প্রথম স্বামী জেনে ফেলছে যে কিরে তার স্ত্রী আরো 3টা বিয়ে করেছে। এখন বেচারা আর কি করবে, নিজ হাতে তো বিচার তুলে নিতে পারে না, দেশে তো বিচার আচার আছে, বিচারও আছে আচারও আছে। বিচার চেনেন তো? হ্যাঁ, বিচার কারা কারা চেনেন দেখি, হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, বিচার অনেকেই চেনেন, মাশাআল্লাহ, হাত নামাবেন না। বিচার চেনেন আপনারা? আচ্ছা, বিচার কাকে বলে আমরা এটাও আজকে মাহফিলে বুঝতে চাই, রাজি আছেন? আর আচার কাকে বলে সেটাও ইনশাআল্লাহ আমরা বলবো। থামেন প্রিয় ভাইয়েরা, 4টার সময় 4টা স্বামী, 4 জন স্বামীকে 4টা শিডিউল তিনি দিলেন। একটা পর্যায়ে তার প্রথম স্বামী জেনে ফেললেন যে তার স্ত্রী আরো 3টা বিয়ে করেছেন। নিজের হাতে বিচার তুলে নিলেন না, কোর্টে মামলা দিলেন। দেখি হাকিম সাহেব কি বিচার করেন, কি বিচার করেন। বিচারক বিক্রি হবেন না তার বিবেক বিক্রি হবে না, তিনি বিচার করবেন, দেখা যাক কি হয়। একটা পর্যায়ে তিনি মামলা করার কারণে স্ত্রীর কাছে নোটিশ গেল। নোটিশ পেয়ে স্ত্রী কি করলেন, দেশে হারা হয়ে গেলেন। চিন্তা করলো 4টা বিয়ে করলাম, এখন তো মনে হয় লাল দালানের ভাত ছাড়া আমার আর কোনো উপায় নাই। এই চিন্তার মধ্যে তিনি এক আইনজীবীর কাছে গেলেন। কার কাছে গেলেন? ইংরেজিতে বলা হয় লয়ার, আইনজীবী, যিনি আইনের আওতায় জীবিকা নির্বাহ করেন তাকে বলা হয় আইনজীবী। আর যিনি আইনবিদ, আইনের বিষয়ে যিনি বিশেষজ্ঞ, তিনি আইনবিদ। আমাদের সমাজে এরকম অনেক লয়ার আছেন, আইনজীবী আছেন, যিনি আইন বিক্রি করে খান, এই জন্য তাকে আইনজীবী বলা হয়। সঠিক অর্থে যদি তিনি বিচারের কাজে সমাজ সেবা দিতেন তাহলে তিনি আইনবিদ হিসাবে সাব্যস্ত হতেন। কথা ক্লিয়ার? কোন অ্যাডভোকেটরা খেপবেন না, আপনার পক্ষে আমি বলতেছি যে আপনাদের পরিভাষা পরিবর্তন করা দরকার। কি বলেন?
প্রিয় ভাইয়েরা, আইনজীবীর কাছে গেল দিশেহারা মহিলা, বলল ভাই তুমি আমাকে বাঁচাও। বলল কি ব্যাপার? আমি তো 4টা বিয়ে করলাম, এখন আমার প্রথম স্বামী আমার বিরুদ্ধে মামলা দিলেন কোর্টে, এখন আমার কি উপায়? তুমি আমাকে রক্ষা করার ব্যবস্থা করো, আমার কি কোনো উপায় আছে বাঁচার? বলল কি ব্যাপার বলো। আমি তো 4টা বিয়ে করলাম, এই হলো আমার অবস্থা। বিচারক বলে এটা কি কোনো ব্যাপার হইল? বলেন না নাউজুবিল্লাহ। একটা নারী 4টা বিয়ে করেছে আর বিচারক বলে কি, লয়ার বলে কি এটা কোনো একটা ব্যাপার হলো? মানে তার দৃষ্টিতে এটা কোনো অপরাধ না। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, কই শোনো, তোমাদের এলাকায় কি কোনো ওয়াজ মাহফিল হয়? হয়। তাহলে তোমাকে একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি আমি। কি বুদ্ধি? বুদ্ধিটা হলো এই যে তুমি কাঠগড়ায় দাঁড়িয়ে বলবা মহামান্য আদালত, যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না। এরপরে কি বলবা? এরপরে বলবা যে মহামান্য আদালত, আমি এক মাহফিলের পাশ দিয়ে যাচ্ছিলাম গাড়ি দিয়ে, তখন আমি শুনছি একজন আলেম ওয়াজ করতেছেন ইসলামী শরীয়তে নাকি 4টা বিয়ে করা যায়। ইসলামী শরীয়তে 4টা বিয়ে করা যায়। এই কথাটা কি সত্য না মিথ্যা বলেন তো? বুঝেন নাই আমার কথা? তাহলে পরেরটা আর বলবো না, কাহিনী এখানে শেষ। ইসলামী শরীয়তে 4টা বিয়ে জায়েজ, এই কথাটা কি সত্য না মিথ্যা? একটু চিৎকার দিয়ে বলেন। সত্য। ইসলামে 4টা বিয়ে জায়েজ, এটুকুই তুমি বলবা, এরপরের কাজ আমার। যথারীতি কোর্ট বসলো, কাঠগড়ায় দাঁড়িয়ে আছে মহিলা। জিজ্ঞেস করলো বিচারক, কি ব্যাপার, তুমি কি 4টে বিয়ে করেছো? বলল হ্যাঁ মহামান্য আদালত, যাহা বলিব সত্য বলিব, কখনো মিথ্যা বলিব না। আমি 4টা বিয়ে করেছি। বিচারক জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি 4টা বিয়ে কেন করেছো? তুমি কি জানো না 4টা বিয়ে নারীর জন্য অবৈধ, জায়েজ নাই, হারাম। একসাথে কোন নারী 4টা স্বামী রাখতে পারে না, ইসলামী শরীয়তে তা নিষিদ্ধ করা হয়েছে। তুমি কি সেটা জানো না? এর মধ্যেই সেই আইনজীবী, আইন বিক্রেতা, লয়ার কথা টেনে নিলেন। মহামান্য আদালত, একজন মহিলা মানুষ, অবলা নারী, সে তো দিন ধর্ম ততটা বুঝে না, মাহফিলের পাশ দিয়ে গাড়ি দিয়ে যাচ্ছিল আর হুজুর ওয়াজ করেছে ইসলামী শরীয়তে 4টা বিয়ে জায়েজ। কিন্তু কার জন্য 4টা বিয়ে জায়েজ? নারীর জন্য না পুরুষের জন্য? এই কথা শোনার আগেই তো তার গাড়িটা মাহফিলের এলাকা ত্যাগ করে অনেক দূরে চলে গেছে। অবলা নারী কোনো কিছুই বোঝে না। প্রিয় বন্ধুগণ, এই ধরনের মিথ্যার আশ্রয় নিয়ে, কলা কৌশল আর চল চাতুরীর আশ্রয় নিয়ে একজন অপরাধীকে নিরপরাধ বানানো সম্ভব হবে, কিন্তু একজন নারীকে বেহায়া বানানো যাবে, অশ্লীল বানানো যাবে, অসভ্য বানানো যাবে, এ ধরনের কূটকৌশল করে, কিন্তু তাকে ঈমানদার বানানো যাবে না, বানানো যাবে না। দুনিয়ার আদালত থেকে তাকে আপনি বেকসুর খালাস করে দিতে পারবেন, কিন্তু আসলেই তো রব্বুল আলামিনের আদালতে সে অপরাধী। কলা কৌশল করে দুনিয়ার কাঠগড়া থেকে আপনি তাকে বাঁচিয়ে দিবেন। সে চালাকি করলো যে অর্ধেক শুনছে, বাকি অর্ধেক শোনার আগেই তো এলাকা ত্যাগ করছে গাড়ি। সুতরাং আপনার আজকের মাহফিলের অর্ধেক শুনে যদি চলে যান, ওই বেহায়া নারীর মতো হয়তো কোরআনের এমন একটা বিষয় যেটা আপনি ভুল ধারণা করলেন, অথবা আলেমের বক্তব্যকে আপনি ভিন্ন খাতে প্রবাহিত করলেন। সুতরাং অর্ধেক শুনে আপনার মধ্যে একটা ভুল জায়গা করে নিতে পারে। এই ভুলের কারণে আপনি শয়তানের অনুসারী হতে পারেন। ইসলামী শরীয়তের বিধান বাদ দিয়ে শয়তানের পদাঙ্ক অনুসরণ করার সুযোগ হয়ে যেতে পারে। জান্নাতের পথে অগ্রসর হওয়ার পরিবর্তে আপনি জাহান্নামের দিকে ধাবিত হতে পারেন।
এই জন্য অর্ধেক শুনে যাবেন বলেন? এই জন্য আমাদেরকে যে কোনো কিছুই আমাদেরকে পরিপূর্ণভাবে শোনা দরকার। পুরোটা শোনার পর যদি এটা গ্রহণ করার মতো হয় গ্রহণ করবেন, এটা বাদ দেওয়ার মতো হলে বাদ দিয়ে দিবেন। কিন্তু এই কোরআনুল কারীমের কোন কথা কি বাদ দেওয়ার মতো আছে? আছে? রব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন, এই মানুষের জীবনটা কিভাবে সুন্দর হবে, এই মানুষের জীবনটা কিভাবে পুত পবিত্র হবে, এই মানুষের জীবনটা কিভাবে গতিশীল হবে, সমৃদ্ধ হবে, এই মানুষ কিভাবে জীবন যাপন করলে এই মানুষটা জান্নাতের নাগরিক হতে পারে, সেই কথাগুলোই এই কোরআনের মধ্যে আছে। কি অবিশ্বাস হয়? আপনার মা বাবা আপনাকে যত বেশি ভালোবাসেন, আপনার রব, আপনার পালনকর্তা, আপনার সৃষ্টিকর্তা আপনাকে এই চেয়ে অনেক অনেক বেশি গুণ ভালোবাসেন, অনেক বেশি গুণ ভালোবাসেন। আপনাকে এত বেশি ভালোবাসেন, এই ভালোবাসার কারণে আপনি নাফরমানি করলেও রব্বুল আলামিন আপনাকে তার রিজিক দেন। আপনি গাদ্দারি করলেও রব্বুল আলামিন আপনার প্রতি দয়া দেখান। বিশ্বাস হয় না? হয় যে গাদ্দারি করার পরেও আল্লাহ তাআলা আমাদের প্রতি কি করেন? রহম করেন। এরকম অনেক ঘটনা আছে। একটা ঘটনা শুনুন। হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবদ্দশায় তিনি এক বেলা খাবারও মেহমান ছাড়া খান নাই। কি সুবহানাল্লাহ বললেন না? আফসোস, এমন ইমানদার আমরা হলাম, কোন জায়গায় সুবহানাল্লাহ বলবো আর কোন জায়গায় ইন্না লিল্লাহ বলবো সেটাই আমরা পার্থক্য করতে পারি না। এই জবান দিয়ে রব্বুল আলামিনের কত নাফরমানি আর কত গাদ্দারি আমরা প্রকাশ করি না? কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বললে কি গুনাহ হয়? আল্লাহ রাসূল খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গোটা জীবনে তিনি এক বেলা খাবারও মেহমান ছাড়া খান নাই। একবার তার ক্ষুধা লেগে গেছেন, হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা কি বললেন, খাবার রেডি করো। খাবার রেডি করা হলো। বলল কি ব্যাপার, আজকে বাসায় কি কোনো মেহমান নাই? তিনি জানালেন না কোনো মেহমান নাই। কয় তাহলে অপেক্ষা করে দেখি বাসায় কোনো মেহমান আসে কিনা। কিছুক্ষণ অপেক্ষা করলেন। অপেক্ষা করার পর দেখলেন কোনো মেহমান নাই, মেহমান আসলো না। আল্লাহর খলিল শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন, জীবনে এক বেলা খাবারও মেহমান ছাড়া খাই নাই, আজকের এই বেলা খাবারও আমি যত ক্ষুধার্তই হই না কেন, আজকের এই বেলা খাবারও আমি মেহমান ছাড়া খাবো না। প্রিয় ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার মোড়ে গিয়ে দাঁড়ালেন, দেখি কোনো মেহমান পাই কিনা, কোনো লোক পাইলে বাসায় নিয়ে আসবেন, মেহমান হিসেবে একসাথে খাবেন মেহমান সহ। রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করলেন। পেটের ক্ষুধার যন্ত্রণায় পেটটা জ্বালা পোড়া করছে, কাতর হয়ে গেলেন আল্লাহর খলিল, কিন্তু কোনো মেহমান নাই। রাস্তা দিয়ে কোনো পথিককে তিনি পাচ্ছেন না খুঁজে। তার এই কষ্ট দেখে রব্বুল আলামিন, আল্লাহর খলিলের কষ্ট দেখে তিনি কি করলেন, মানুষের আকৃতিতে দুইজন ফেরেশতা প্রেরণ করলেন। এই ফেরেশতা দুইজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। আল্লাহ, মানুষের আকৃতিতে দুইজন ফেরেশতা রাস্তা অতিক্রম করছে। দুইজন পথিককে দেখে আল্লাহর খলিল খুশি হয়ে গেলেন। যা হোক, দীর্ঘ অপেক্ষার পরে দুইজন মেহমান পেয়ে গেলাম। বললেন, ভাই আসুন আমার বাসায়, আপনাদের দাওয়াত। দুইজন মেহমান আল্লাহর খলিল বাসায় নিয়ে আসলেন। দস্তরখান পাতালেন, খাবার রেডি করলেন। বললেন বিসমিল্লাহ বলে আল্লাহর নামে খান। কার নামে? আমরা খাবার কার নামে খাই? খাবারের সময় কি বিসমিল্লাহ বলি? আল্লাহু আকবার। বন্ধুগণ, ফেরেশতারা কি খায়? কথা বলেন, ফেরেশতারা কি খাওয়া দাওয়া করে? খায় না। তিনি বললেন বিসমিল্লাহ বলে আল্লাহর নামে খাওয়া দাওয়া শুরু করেন।
তারা হাসি দিলেন। আল্লাহর খলিল বলেন, কি ব্যাপার, আপনারা কেন হাসলেন? তারা বললেন, ও আল্লাহর খলিল, ক্ষুধার যন্ত্রণায় যখন আপনি কাতরাচ্ছেন, আপনার কষ্ট দেখে রব্বুল আলামিন আমাদের দুইজনকে মানুষ রূপে প্রেরণ করলেন। আমরা তো ফেরেশতা, আমরা খাই না, আপনি খান। আল্লাহ আল্লাহ রাসূল ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রেগে গেলেন, আমার ক্ষুধার যন্ত্রণার কারণে আমি কাতর হয়ে গেলাম, আমার কষ্ট দেখে আমার রব, আমার আল্লাহ আমার জন্য মেহমান প্রেরণ করলেন, তাও ফেরেশতা। আমার আল্লাহ কি জানে না তার খলিল জীবনে এক বেলা খাবারও মেহমান ছাড়া খান না? যে আল্লাহ ফেরেশতাকে প্রেরণ করতে পারলেন, সে আল্লাহ কি আমার জন্য মেহমানের ব্যবস্থা করতে পারলেন না? জীবনে কখনো মেহমান ছাড়া খাই নাই, আজকেও মেহমান ছাড়া খাবো না, তোমরা চলে যাও। প্রিয় ভাইয়েরা, এমন একটা কঠিন মুহূর্তে আবার আল্লাহ রাসূল ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তায় গিয়ে আবার দাঁড়ালেন, দেখি কোনো মেহমান পাই কিনা। ফেরেশতারা চলে গেলেন। দীর্ঘ অপেক্ষার পর একজন মানুষ আসলো, তার বয়স ৮০-র উপরে, অত্যন্ত বুড়ো মানুষ। এই লোকটাকে দেখে তিনি খুশি হলেন, বললেন, ভাই আসুন, আমার বাসায় আসুন, আমি আপনাকে মেহমান হিসেবে দাওয়াত করছি। লোকটা বড় ভাবছে যে আমারও তো ক্ষুধা আছে, সমস্যা কোথায়, দাওয়াত পেয়ে গেলাম। আল্লাহর খলিলের সঙ্গে বাসায় আসলেন। আগের মতো আল্লাহর খলিল দস্তরখান পাতালেন, খাবার রেডি করে দিলেন। তিনি বললেন যে আল বিসমিল্লাহ বলে আল্লাহর নামে খাওয়া দাওয়া শুরু করেন। এই লোকটা ছিল মুশরিক, কাফের, বেঈমান। সে বলে কি, আমি এত আল্লাহ টাল্লাহ বুঝি না, কোন আল্লাহর নামে খেতে পারবো না, আমাকে আমার মতো যদি খাইতে দাও তাইলে খাবো। মুশরিক, সে আল্লাহ মানে না। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর দেওয়া রিজিক যদি তুমি আল্লাহর নামে খাইতে না পারো, আল্লাহর দেওয়া রিজিক যদি তুমি আল্লাহর নামে খেতে না পারো, তাহলে চলে যাও, তোমার মতো মেহমান আমার প্রয়োজন নাই। তিনি রেগে গেলেন, আল্লাহর দেওয়া রিজিক তুমি আল্লাহর নামে খেতে পারবা না, তো কার নামে খাবা? এমত অবস্থায় রব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন। বললেন, ইয়া খলিলুল্লাহ, এই লোকটার দিকে তাকান, এই লোকটার দিকে তাকিয়ে দেখুন, লোকটার বয়স ৮০-র উপরে, অত্যন্ত বয়োবৃদ্ধ মানুষ। সে আল্লাহ মানে না, আল্লাহর হুকুম মানে না, আল্লাহকে স্বীকার করে না। সে একজন কাফের, একজন মুশরিক, একজন বেঈমান। সে আল্লাহ মানে না। তার এই ৮০ বছর বয়স পর্যন্ত আমার আল্লাহ তাকে এরপরেও খাওয়াইলে। এত বছর লোকটা না খেয়ে কি বেঁচে আছে? আমার আল্লাহকে সিজদা দেয় না, আমার আল্লাহর অস্তিত্ব স্বীকার করে না, আমার আল্লাহকে মানে না, আমার আল্লাহর হুকুমকেও সে মানে না। এরপরও তাকে যে আল্লাহ তাকে ৮০ বছর পর্যন্ত লালন পালন করতে পারলেন, আর আপনি আল্লাহর খলিল হয়ে বুঝি এক বেলা মেহমানদারি করতে পারলেন না। আল্লাহ। প্রিয় ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ে গিয়ে লোকটার কাছে হাজির হলেন। বললেন যে ভাই থামেন। বলল, কি ব্যাপার? আসেন, যে যার নামে ইচ্ছা তার নামে আপনি খাবেন, কারণ আমি ইচ্ছা যদি না হয় তাহলে আপনি যেভাবে ইচ্ছা এভাবেই খাবেন। এরপরেও খান, এরপরেও খান। লোকটা আসলো, দস্তরখানে বসলো। বুড়ো মানুষ, বোঝে না, মেজাজ গরম, খাবারের প্লেট থেকে উঠে দিয়েছে। এরকম অবস্থায় আবার কেউ কি ফিরে আসবে বলেন? খাবারের প্লেট থেকে যদি একটা সাধারণ মানুষকেও তুলে দেওয়া হয়, আবার ডাকলে কি সে আসবে? আসবে না। সে এখন বেঁকে বসলো, আমি খাবো না। কেন খাবেন না? খাবো না এই কারণে যে তুমি আমাকে কেন প্লেট থেকে তুলে দিয়েছো, এটা এক কথা। আরেক কথা হলো, এখন আবার কি কারণে আমাকে এখন আবার ডেকে এনেছো, এটা আগে বলো। এই কথা আগে বলো, নাইলে আমি খাবো না।
ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করলেন, আমার রব যিনি আমাকে লালন করেন পালন করেন, যিনি আমাকে খলিলুল্লাহ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, যিনি আমাকে মানুষকে এক আল্লাহর দিকে আহ্বান করার জন্য, এক আল্লাহর হুকুমকে পালন করার জন্য, এক আল্লাহর ইবাদত করার জন্য, মানুষকে আহ্বান জানানোর জন্য দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, আমার সেই আল্লাহ জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার কাছে এই মুহূর্তে প্রেরণ করলেন। আমার আল্লাহ আমাকে বলেন যে রবকে তুমি মানো না, যে রবের তো হুকুম তুমি পালন করো না, যে রবকে তুমি স্বীকার করো না, যে রবের সাথে তুমি নাফরমানি করো, গাদ্দারি করো, এই রব তোমার ৮০-৮২ বছর পর্যন্ত তিনি তোমাকে এরপরেও লালন করলেন পালন করলেন, আর আমি আল্লাহ রাসূল হয়ে তোমাকে এক বেলা কেন আমি মেহমানদারি করতে পারলাম না? আমার রব্বুল আলামিনের কাছে এই কথার জবাব দিতে না পেরে আমি তোমাকে ডেকে আনলাম। ভাই, তোমার যার নামে ইচ্ছা, যেভাবে ইচ্ছা তুমি সেভাবেই আমার মেহমানদারি গ্রহণ করো। প্রিয় ভাইরা, তখন লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। লোকটা সাথে সাথে ঈমান। তিনজনে বললেন, আহ দুঃখ, আজকে মিছিলে যান, সেখানে অমুক ভাই তমুক ভাই গলা ফাটাইতে পারেন, আর আল্লাহু আকবার বললে জান্নাতে একটা ফলের গাছ লেগে যায়, বিশাল আকৃতির ফলের গাছ, এরপরও আল্লাহু আকবার আর সুবহানাল্লাহ বলতে আমাদের কষ্ট হয়। প্রিয় ভাইরা, যেই কথাটা বলতে চেয়েছিলাম, যে আপনার মা বাবা আপনাকে যত বেশি দয়া দেখান, আদর করেন, যত্ন করেন, এর চাইতেও বেশি আদর কে করেন? কে করেন? এ কথা কি অবিশ্বাস হয়? যে আল্লাহর হুকুম পালন করে তাকেও আল্লাহ খাওয়ান, যে আল্লাহর হুকুম পালন করে না তাকেও আল্লাহ খাওয়ান, যারা আল্লাহর হুকুম পালন করে তাদেরকে যারা নির্যাতন করে তাদেরকেও আল্লাহ খাওয়ান, যারা নির্যাতিত হয় তাদেরকেও আল্লাহ তাআলা লালন পালন করেন কিনা? যারা ইসলাম মানে তাদেরকেও আল্লাহ লালন পালন করেন, আর যারা ইসলাম মানে তাদেরকে যারা নির্যাতন করেন তাদেরকেও আল্লাহ তাআলা কি করেন? লালন পালন করেন না? করেন। সুতরাং এই কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন সেই প্রেসক্রিপশন, সেই নীতিমালা, সেই বিধিবিধান তিনি দিয়েছেন যে মানব মণ্ডলী কিভাবে তার জীবন যাপন করবে এবং মানব মণ্ডলী কিভাবে সুখ শান্তিতে বসবাস করবে, সেই প্রেসক্রিপশন, সেই গাইডলাইন এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা কি এই কোরআন বুঝি? বুঝার জন্যই এসেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমি এই কোরআনুল কারীমের একখানা আয়াত আমি তেলাওয়াত করেছি। আশা করি এই আয়াতের অর্থ, এই আয়াত নাজিলের উদ্দেশ্য এবং মানব জীবনে এই আয়াতের হুকুম কতটুকু প্রয়োজন, এই কথাটুকু আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, কোরআন বোঝার জন্য আজকের মাহফিলের আয়োজন, নাম হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল, তাই না? তাফসির শব্দটা আমাদের সকলের কাছে একদম পরিচিত না? তাফসির শব্দের অর্থ ব্যাখ্যা, বিশ্লেষণ, বর্ণনা। তাফসির শব্দের অর্থ কি? ব্যাখ্যা, বিশ্লেষণ, বর্ণনা। কোরআন তো আল কোরআন, অর্থাৎ এই কোরআনের আল্লাহ তাআলা যা বলেছেন এটাকে তেলাওয়াত করে এটার অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ আপনাদেরকে বুঝিয়ে দেওয়াটাই হলো কি তাফসিরুল কোরআনের অর্থ। সুতরাং আল্লাহর কসম করে বলছি, এই কোরআনের বাইরে কোনো কথা বলার আমি চেষ্টা করব না। সুতরাং এই কোরআনের কথাটা যাদের ভালো লাগে তারা ঈমানদার, যাদের ভালো লাগে না তারা আল্লাহদ্রোহী, খোদাদ্রোহী, তারা বেঈমান। কোরআনের কথা শুনতে যাদের ভালো লাগে না, কোরআনের বিধান যাদের পছন্দ হয় না, কোরআনের বিধিবিধানের বিরুদ্ধে যারা অ্যাকশন নেয়, আঙ্গুল প্রদর্শন করে, তারা কোরআন বিরোধী, তারা বেঈমান। আর যাদের কোরআনের কথা যাদের ভালো লাগে, কোরআনের কথা যারা বুঝতে আসে, তারা ঈমানদার। কি অবিশ্বাস হয়?
সুতরাং যাদের কাছে কোরআন ভালো লাগে না, আমাদের কাছে তাদেরকেও ভালো লাগে না। ঠিক আছে কথা? যাদের কাছে কোরআন ভালো লাগে না, আমাদের কাছে তাদেরকে ভালো লাগে না। যাদের কাছে কোরআন ভালো লাগে, আমাদের কাছে তাদেরকেও ভালো লাগে। সুতরাং যারা কোরআন মুহাব্বত করে, আমরাও তাদেরকে মুহাব্বত করি। যারা কোরআনকে মুহাব্বত করে না, আমরাও তাদেরকে মুহাব্বত করি না। আল হুব্বু লিল্লাহ, আমি আল্লাহর জন্যই ভালোবাসি। ওয়াল বুগযু লিল্লাহ, আমি আল্লাহর জন্যই মানুষের সাথে শত্রুতা পোষণ করি। সুতরাং যার কাছে কোরআন ভালো লাগে না, তাকে আমার ভালো লাগে না, আমাদের ভালো লাগে না। যার কাছে কোরআন ভালো লাগে, তাদেরকেও আমাদের কাছে ভালো লাগে। ঠিক আছে প্রিয় ভাইরা, এই জন্য কোরআন বুঝার একটা ব্যবস্থা আমাদেরকে করতে হবে। দিন দিন তো মাদ্রাসার ছাত্র কমছে না বাড়ছে? বলেন তো দেখি। হ্যাঁ, মাদ্রাসার ছাত্র ছাত্রী দিন দিন কমছে না বাড়ছে? হ্যাঁ, আমি তো দেখি না। দিন দিন দেখতেছি বিভিন্ন ভাবে মাদ্রাসা কমছে, বিভিন্ন মাদ্রাসার এমপিও বন্ধ করে দিচ্ছে। আবার যারা মাদ্রাসায় পড়াশোনা করে তারা ভয় পাচ্ছে যে চাকরি বাকরি তো পাবো না এই মাদ্রাসাতে পড়াশোনা করে। কিভাবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবিরাজ, পিএইচডি হোল্ডার হবে সে চিন্তায় ব্যস্ত। তাইলে মাদ্রাসার ছাত্র কমছে না বাড়ছে? কমছে। বুঝা যায় কোরআনের প্রতি মুহাব্বত আমাদের পর্যায়ক্রমে কমছে, বাড়েনি। আসলে কোরআনের শিক্ষাটা কি দরকার আছে? হ্যাঁ, আরেকটা কথা না বললে নয়। আরেকটা কথা শুনেন, 2000 সালের শেষের দিকের কথা। কোন এক সন্ধ্যায় কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র কান্দিরপাড় থেকে আরেকটা প্রান্ত চমচম ব্রিজ যাচ্ছিলাম আমি। মাঝখানে একটা জায়গা আছে, এটার নাম নিউ হোস্টেল এরিয়া। সন্ধ্যার পর শুনতাম যে সন্ধ্যার পর এখানে ঠেকবাজি হয়, ডাকাতি হয়, ডাকাতেরা ডাকাতি করে। সন্ধ্যাবেলা প্রায় 8:30 বা 7:30 এরকম টাইম, অন্ধকার, কারেন্ট নাই। আমি যাচ্ছিলাম ওই নিউ হোস্টেল এরিয়াতে। যাওয়ার পর পরে সাথে সাথেই 4-5টা টর্চ লাইট আমার দিকে মেরে ধরলো। আমি তখন ভয় পেয়ে গেলাম। ভাবলাম কি ব্যাপার, আজীবন শুনলাম এখানে ঠেকবাজি ডাকাতি হয়, আজকে কি আমি এদের শিকার হয়ে গেলাম? ভয়ে বুকটা কেঁপে উঠলো। ড্রাইভারকে বললাম রিকশা থামাও। ড্রাইভার বলে হুজুর থামলে তো সব শেষ। বললাম যা সওয়ার হবে, তুমি থামাও। রিকশার ড্রাইভার থামালো। আমি ভাবলাম আমাকে ডেকে নামানোর আগে আমি নিজেই নেমে যাই, এই জন্য আমি নিজেই নেমে গেলাম। নামার পর কি হলো, 4-5টা টর্চ লাইট আমার দিকে মেরে ধরলো, বললো হুজুর কবরের দোয়া পারেন? আমি তাকিয়ে দেখলাম পিকআপের মধ্যে লাশ, আশেপাশে অনেকগুলো মোটর বাইক, মোটর গাড়ি। বুঝতেই পারলাম কোন জমিদার মারা গেছে। হুজুর কবরের দোয়া পারেন, এ কথার অর্থ কি আপনারা বুঝতে পারছেন? মানে আপনি কি হুজুর জানাজার নামাজ পড়াইতে পারেন? এই কথাটা জিজ্ঞেস করতে সুন্দরভাবে পারলো না। বলল হুজুর আপনি কি কবরের দোয়া পারেন? আমি বুঝলাম, বুঝে বললাম যে ভাই আমার সময় নাই, আমি পারবো না। আমি গেলাম, আমার তাড়া আছে। তারা আকুতি মিনতি করতেছে, আমাকে 4-5 জন ধরে রাখছে। হুজুর আমাদের ইমাম সাহেব ছুটিতে আছে, মুয়াজ্জিন সাহেবকে খুঁজে পাচ্ছি না, কোন দিকে গেছে, আপনি একটু কবরের দোয়াটা পড়াইয়া দেন। কবরের দোয়াটা একটু পড়াইয়া দেন, আমরা লাশ দাফন করতে পারতেছি না। অনেক মানুষ। আমি বললাম যে না আমি পারবো না, আমার তাড়া আছে। আমার এই কথা শুনে কি আপনারা কষ্ট পাইলেন? পান নাই? যে জানাজার নামাজ পড়াইতে 2 মিনিটের ব্যাপার না, আপনি পারবেন না, এটা বলাটা কি ঠিক হলো? কি মনে হয় না? এরকম মনে হয়েছে? কার কার কাছে এরকম মনে হয়েছে যে হুজুর আপনার এই কথাটা ঠিক হয় না? দেখে হাত তোলেন তো, হাত তোলেন, হাত তোলেন। কয়জনের কাছে অপছন্দ মনে হয়েছে? আমি যে বললাম যে আমার সময় নেই, আমার তাড়া আছে, কতজনের কাছে এই কথাটা অপছন্দ? না এদের সংখ্যা কম। আসুন, আপনার কাছে অপছন্দ থাকতেই পারে, অপছন্দ থাকতেই পারে। এই অপছন্দ দিয়ে ইমানের বিষয় নয়, ইমানের বিষয় নয়। পারে ততক্ষণে আমাকে 4-5 জন ধরে মসজিদের আঙ্গিনায় নিয়ে গেল। তার মানে আমাকে জানাজার নামাজ আদায় করা ছাড়া ছাড় দিবে না। তখন আমি তাকালাম, অনেক মানুষ, পাশে গাড়িতে মাইক বাঁধা আছে,
মাইক হাতে নিলাম, নিয়ে বললাম যে ভাই আমার মন সাক্ষ্য দিচ্ছে এই লোকটা অনেক জমিদার ছিল, অনেক অর্থ করেছিল, তার সমাজে তার অনেক সম্মান ছিল, এই কথাটা ঠিক? তারা সবাই বলল হ্যাঁ ঠিক। আমার মন সাক্ষ্য দিচ্ছে লোকটা তার জীবনে আত্মীয় স্বজনের অনেক খোঁজ খবর নিতেন, বন্ধু বান্ধবের অনেক খোঁজ খবর নিতেন, অনেক টাকা পয়সা তিনি দান করতেন। আমার মন সাক্ষ্য দিচ্ছে তিনি একজন সমাজ সেবক ছিলেন, নাহলে তার জানাজায় এতগুলো মানুষ হতো না। আমার মন সাক্ষ্য দিচ্ছে তার আত্মীয় স্বজনরা অত্যন্ত ধনী মানুষ, জমিদার, আশেপাশে অনেকগুলো গাড়ি দেখা যায়। তার মানে জমিদারের আত্মীয় স্বজন কি গরিব হয়? গরিব হয় না। আর গরিব মানুষের জানাজায় এত মানুষ আসেও না। তারা বলল হ্যাঁ ঠিক, আপনার ধারণা ঠিক। বললাম আমার ধারণা যদি ঠিক হয় আমি আপনাদের কাছে আরেকটা কথা জানতে চাই, একটু বলুন তো দেখি, যে লোকটা মানুষকে জীবদ্দশায় অনেক দান করেছেন, এই কথা সত্য? সকলে বলে হ্যাঁ সত্য। তাহলে আরেকটা কথার জবাব দেন, যে লোকটা তার জীবদ্দশায় এক বেলা খাবারের জন্য কারো কাছে কি হাত পেতেছে? না। আপনি যাকে জমিদার বানালেন এতক্ষণ পর্যন্ত সে মানুষের কাছে এক বেলা খাবারের জন্য হাত পাতবে, এটা আবার কিভাবে সম্ভব? তাদেরকে চিৎকার করে বললাম, যে লোকটা তার জীবদ্দশায় আত্মীয় স্বজনকে খাওয়ালেন, গরিব দুঃখীকে খাওয়ালেন, সমাজের দায়িত্ব পালন করলেন, মানুষদেরকে টাকা পয়সা দিতেন, জমিদারি ছিল, এরকম একটা লোককে, যে লোকটা এক বেলা খাবারের জন্য কখনো মানুষের কাছে হাত পাতাইল না, এমন একটা জমিদার মানুষের ছোট্ট একটা ইবাদত জানাজার নামাজের জন্য আপনারা কেন রাস্তায় ভিক্ষার হাত পাতালেন? আপনাদের কি কোনো শরম লাগলো না? আপনারা এতগুলো আত্মীয় স্বজন, এতগুলো মানুষ, কয়েকশো মানুষ, এতগুলো মানুষের মধ্যে, এতগুলো আত্মীয় স্বজনের মধ্যে একজন মানুষ খুঁজে আপনারা বানাইতে পারলেন না যে ছোট্ট একটা ইবাদত জানাজার নামাজে পড়াবে? আপনারা এই জমিদার মানুষটাকে তার মৃত্যুর পরে ভিক্ষুক বানালেন কেন? কি ভিক্ষুক হলো না? প্রিয় ভাইয়েরা, আজকে দিন দিন মাদ্রাসার ছাত্র কমে, ছাত্রী কমে, মাদ্রাসার এমপিও বন্ধ হয়ে যায়, মাদ্রাসায় দান খয়রাত কমে যায়, ছাত্র কমে যাচ্ছে, ছাত্রী কমে যাচ্ছে, মাদ্রাসার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। আপনারা চিন্তা করেন আপনার ছেলে ডাক্তার হবে না, কবিরাজ হবে না, ইঞ্জিনিয়ার হবে না, বড় কর্মকর্তা হবে না, ভালো চাকরি পাবে না, এই কারণে আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান না। রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? ৮০-৮২ বছর পর্যন্ত যে মুশরিক আর কাফের বেঈমানকে রব্বুল আলামিন লালন পালন করলেন, সেই লোকটা কি আল্লাহর দরবারে বেশি বেশি সিজদা দিতেন? দিতেন? কথা বলেন, দিতেন? এরপর তো আমার আল্লাহ দয়া করেছেন, চাকরি কি আপনার খাবারের ব্যবস্থা করেন? এই কামেল মাদ্রাসার প্রিন্সিপাল, এই এলাকার সব মানুষ কি কামেল মাদ্রাসার প্রিন্সিপাল? কথা বলেন। এই এলাকার সব মানুষ কি দাখিল মাদ্রাসার সুপার? এই এলাকার সব মানুষ কি কলেজের প্রিন্সিপাল? এই এলাকার সব মানুষ কি সচিব? কথা বলেন। বোঝা যায় চাকরি মানুষকে খাওয়ায় না, খাওয়ায় কে? সুতরাং আপনারাও যদি মনে করেন আজকে মাহফিলে আসলাম, কোরআন বুঝলাম, কিন্তু এই কোরআন বুঝার জন্য আমি আমার নাতিকে, আমি আমার ছেলেকে, আমি আমার ভাতিজাকে মাদ্রাসায় দিব না, তাহলে ওই জমিদারের মতো মৃত্যুর পরে আপনার ওয়ারিশরা রাস্তায় হাত পাতবে, ভিক্ষার হাত পাতবে, আমার দাদাকে, আমার বাবাকে, আমার চাচাকে, আমার জ্যাঠাকে, আমার শ্বশুরকে, আমার শ্বশুরকে, আমার খালুকে একবার জানাজার নামাজের ইমামতি করার জন্য ও মোল্লা, ও মুন্সি তুমি আসো। আপনি ভিক্ষা করবেন না, আপনার ওয়ারিশরা ভিক্ষা করবে আপনার জন্য, তখন কি আপনার ইজ্জত বাড়বে? কথা বলেন। সুতরাং ও আমার মা বোনেরা কান দিয়ে শুনুন, ও আমার মা খেলারা কান দিয়ে শুনুন, আপনার কি ইচ্ছা হয় না আপনার মৃত্যুর পরে আপনার জানাজার নামাজের ইমামতি করবেন না আপনার সন্তান? কে কে চান হাত তোলেন তো দেখি। আমরা কি চাই আমার সন্তান আমার জানাজা ইমামতি করুক? নারায়ে তাকবীর,
নারায়ে তাকবীর। সুতরাং কোরআন শেখার ব্যবস্থা করবেন কি না করবেন এখন সিদ্ধান্ত নেন। লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা, মূল আলোচনায় আসি। পবিত্র কোরআনের সূরা হাদীদের 25 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোন সূরার কথা বলেন? সূরার নাম সূরা হাদীদ। সূরার নাম, আমার সাথে একটু কথা বলেন, সূরার নাম সূরা হাদীদ। পবিত্র কোরআনের 57 নম্বর সূরা। এই সূরাটা, এই সূরায় 2টা রুকু আছে। কয়টা রুকু আছে? 29টা আয়াত আছে। কয়টা আয়াত? 29 আয়াত। এই সূরাটা মাদানী সূরা। মাদানী সূরা বলা হয় হিজরতের পরে যে সমস্ত সূরা নাজিল হয়েছে এগুলোকে বলা হয় মাদানী সূরা। এই সূরার 25 নম্বর আয়াত, কত নাম্বার? 25 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা হাদীদ, হাদীদ অর্থ লৌহা। লৌহ, লৌহ চেনেন? রড চেনেন? রড, কথা বলেন। রড কিসের তৈরি? লোহার তৈরি। রড চেনেন না? বিল্ডিং তৈরি করতে রড লাগে, দা বটি বানাইতে রড লাগে। রড চেনেন? এ রড বা লোহা। হাদীদ অর্থ কি? লোহা। রব্বুল আলামিন গরুর নামে সূরা, গাভীর নামে সূরা নাজিল করেছেন, মাকড়সার নামে সূরা নাজিল করেছেন, হাতির নামে সূরা নাজিল করেছেন, মহিলাদের নামেও সূরাতুন নিসা, মহিলাদের নামেও সূরা নাজিল করেছেন। মহিলাদের নামেও সূরা নাজিল করেছেন, কিন্তু পুরুষের নামে কোনো সূরা নাজিল করেননি। আল্লাহ তাআলা নারীদেরকে ঠকাইছেন। কথা বুঝেন? একটু আওয়াজ দেন না রে ভাই, আমি বুঝলাম না। এতগুলো মানুষ আমাদের এলাকায়, তো এর 4 ভাগের 1 ভাগ মানুষ হলো মাঠ কাঁপাইয়া তোলে। আপনারা মনে হয় যেন ঘুমিয়ে গেছে। আল্লাহ তাআলা হাতির নামেও সূরা নাজিল করেছেন, মহিলাদের নামেও সূরা নাজিল করেছেন। সূরা হাদীদ, হাদীদ অর্থ লোহা। রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, আমি রাসূল প্রেরণ করলাম, সাথে সুস্পষ্ট নিদর্শন দিলাম, সুস্পষ্ট বর্ণনা দিলাম। ওয়া আনজালনা মাআহুমুল কিতাব, রাসূলদের সাথে আমি কিতাব দিলাম। ওয়াল মিজান, এবং একটা মানদণ্ড দিলাম। কয়টা জিনিস দিলেন? আল্লাহ বলেন আমি রাসূল প্রেরণ করলাম। 2 নাম্বার, আমি রাসূলদেরকে চেনার জন্য, বুঝার জন্য আমি সুস্পষ্ট বর্ণনা দিলাম। এরপরে বলেন রাসূলদের সাথে আমি কিতাব দিলাম। কি দিলেন? কিতাব দিলেন। এরপরে তিনি বলেন ওয়াল মিজান, আমি একটা মানদণ্ড দিলাম। মানদণ্ডটা কি? এটা পরিমাপ করার একটা যন্ত্র। পরিমাপ করার একটা যন্ত্র। জিনিস ভালো কি খারাপ এটা যাচাই করার যে মাধ্যম, এটাকেও মানদণ্ড বলা হয়। এটাকে আরবিতে বলা হয় মিজান। যেমন আপনারা বলেন যে মিজানের পাল্লায় মানুষের আমলনামা কি করা হবে? ওজন করা হবে। আমি 4টা জিনিস দিলাম। কয়টা জিনিস? 4টা জিনিস দিলাম। 1 নম্বর জিনিস কি? রাসূল। 2 নম্বর বিল বাইয়িনাত, বিশদ বর্ণনা দিলাম, নিদর্শন দিলাম। ওয়া আনজালনা মাআহুমুল কিতাব, এবং সাথে কিতাবও দিলাম। ওয়াল মিজান, এবং মানদণ্ড দিলাম। কয়টা জিনিস দিলেন? একটু কথা বলেন, কয়টা জিনিস? 4টা জিনিস দিলেন। কেন দিলেন? রব্বুল আলামিন নিজে বলেন লিয়াকুমান নাসু বিল কিসত, মানুষ যাতে সুবিচার, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে। কি বিচার? ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে। এ হলো আয়াতের প্রথম অর্ধেকের অর্থ।
তাহলে বলুন তো দেখি কয়টা জিনিস দিলেন? একটু কথা বলেন। চারটা জিনিস দিলেন। এক নাম্বার রাসূল দিলেন, দুই নাম্বার রাসূলের ব্যাপারে বর্ণনা দিলেন যাতে মানুষ বুঝতে পারে যে তিনি রাসূল। এরপরে বলেন কিতাবও দিলাম, এরপরে বলে আমি মানদণ্ড দিলাম। কয়টা জিনিস দিলেন? চারটা জিনিস দিলেন। কেন দিলেন? তিনি বলেন লিয়াকুমান নাসু বিল কিস, যাতে মানুষ ন্যায় বিচার বা সুবিচার প্রতিষ্ঠা করতে পারে। আচ্ছা আসুন, এই চারটা জিনিস দিলেন সুবিচার প্রতিষ্ঠা করার জন্য। সুবিচার কি? আমি বললাম না যে বিচার কাকে বলে সেটা বলবো, বলছিলাম। কথা বলেন। আসুন, সুবিচার যাতে প্রতিষ্ঠা করতে পারে মানুষ, সুবিচার কাকে বলে? সুবিচার হলো ওইটুকু আল্লাহ প্রদত্ত নিয়ম অনুযায়ী যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু ভোগ করার অধিকার দেওয়াটাই হলো সুবিচার। যার যতটুকু প্রাপ্য, আল্লাহর বিধান অনুযায়ী যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু তার প্রাপ্য ভোগ করার অধিকার দেওয়ার নাম হলো সুবিচার। এই প্রাপ্যটা তার জন্য শাস্তিও হতে পারে অথবা শান্তিও হতে পারে। বাবার পৈতৃক, বাবার কি সম্পত্তিও হতে পারে। যেটাই হোক, একটা মানুষের আল্লাহ প্রদত্ত নিয়ম অনুযায়ী তার যতটুকু ভোগ করার অধিকার আছে সেটা তাকে গ্রহণ করার, ভোগ করার এই ফ্যাসিলিটি দেওয়াটার নাম হলো কি? সুবিচার। অর্থাৎ এখানে ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, মূর্খ জ্ঞানী, সাদা কালো, নারী অথবা পুরুষ, জমিদারি জমাদারি, ক্ষমতাই মামু খালু, ক্ষমতা কোনো কিছুকেই যেখানে পরোয়া করা হবে না, বরং মানুষের জন্য ন্যায্য অধিকারটাই কি করা হবে? প্রতিষ্ঠা করা হবে। এটার নামে কি? সুবিচার। কথা ক্লিয়ার? হ্যাঁ, কথা বলেন। সুবিচার কাকে বলে বুঝতে পেরেছেন? যে লোকটা তো গরিব, লয়ারকে টাকা দিতে পারবে না, বিচারককে ঘুষ দিতে পারবে না, অথবা এই লোকটা তো গরিব, সে কোনো কিছুই করতে পারবে না, সুতরাং তার অধিকারটা আমি ছিনিয়ে নেব। এটার নাম কি? সুবিচার। সুবিচার হলো এটা লোকটা গরিব হতে পারে, অসহায় হতে পারে, যেটাই হোক তার অধিকার যতটুকু প্রাপ্য সেটা তাকে ভোগ করার ফ্যাসিলিটি দেওয়া, সে সুযোগ করে দেওয়াটার নাম হলো সুবিচার। যেখানে বিবেক বিক্রি হবে না, যেখানে বিচারক বিক্রি হবে না। দুনিয়ার আদালতে মিথ্যা মামলায় যেরকম মিথ্যা সাক্ষ্যের মাধ্যমে মানুষকে নিরপরাধ মানুষকে অপরাধী বানায়, অথবা অপরাধী মানুষকে নিরপরাধ বানায়, এরকম হবে না, এরকম হবে না। আমাদের দুনিয়ার এই আদালতে বিভিন্ন ভাবে নিরপরাধ মানুষকে বেকসুর খালাস দিয়ে দিচ্ছে, নিরপরাধ মানুষগুলোকে অপরাধী বানাচ্ছে, বানাচ্ছে না? কথা বলেন। আবার অপরাধী তার মাথায় মামলার অভাব নাই, এরপরও সে বেকসুর খালাস পায়। সব কি? মামু খালু ক্ষমতার কারণে। এই জন্য রব্বুল আলামিন বলেন, যারা আমাকে বিশ্বাস করো তোমাদের জন্য বললাম লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান। ও দুনিয়াবাসী, তোমরা খেয়াল রাখো, তোমাদের জন্য আমি চারটা জিনিস প্রেরণ করলাম, রাসূল প্রেরণ করলাম, রাসূল সম্বন্ধে সুস্পষ্ট বর্ণনা দিলাম এবং সাথে একখানা কিতাব দিলাম এবং মানদণ্ড দিলাম যাতে তোমরা সুবিচার প্রতিষ্ঠা করতে পারো। আরবের জাহিলি সমাজে, অসভ্য সমাজে, সন্ত্রাসী সমাজে, জঙ্গি সমাজে, উগ্রবাদীদের সমাজে মানুষের অধিকারকে হরণ করা হতো, নিরীহ মানুষের উপরে অত্যাচার করা হতো, জুলুম করা হতো। আরবের মধ্যে যত রকমের অপরাধ ছিল দেখা গেছে সেখানে এই সকল অপরাধের মূল কারণটাই ছিল সেখানে সুবিচারে ছিল না, সুবিচার ছিল না। সুবিচার না থাকার কারণে যে সমাজে সুবিচার নাই সে সমাজে অশান্তি আর অশান্তি। গরিবেরা, নিরীহ মানুষরা ভয়ে আতঙ্কে থাকে যে আমার উপর কখন কোনটা চাপিয়ে দেওয়া হয়। যারা ক্ষমতাবান, যাদের প্রভাব আছে, তারা বেপরোয়া হয়ে যায়। তারা কিভাবে, তারা শুধু এই চিন্তায় থাকে তারা কিভাবে অন্যের অধিকার নষ্ট করবে, কার উপরে মামলা দিবে, হামলা দিবে, কার অধিকারকে কিভাবে নষ্ট করবে। ঠিক আছে কথা? সুতরাং আজকের সমাজের জন্য, সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য আমিও মসজিদের খতিব, আমাকেও প্রেসক্রিপশন দেয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বক্তব্য দেন, কিন্তু সন্ত্রাসবাদ কেন হচ্ছে সে ব্যাপারে কোনো পদক্ষেপ নাই। আছে দুইটা কারণে সুবিচার করা যায় না। কয়টা কারণে? দুইটা কারণে সুবিচার করা যায় না। এক নাম্বার হলো মুহাব্বত বা ভালোবাসা। ভালোবাসার কারণে
মুহাব্বতের কারণে মানুষ কি করতে পারে না, সুবিচার করতে পারে না। যে চুরি করলো, যে ডাকাতি করলো, সে আমার দলের লোক, সে আমার মতের লোক, সে আমার আত্মীয় স্বজন, সে আমার বন্ধু, সে আমার বান্ধবী, সে আমার কথা মতো চলে, সে আমাকে নেতা মানে। এই জন্য সে যতই অপরাধী হোক, সে আমি তাকে ভালোবাসি, আমি তার বিচার করি না। ঠিক আছে, হয় কিনা? এই লোকটা যতই অপরাধ করুক, যতই চুরি করুক, যতই দুর্নীতি করুক, যতই ডাকাতি করুক, সে আমার দলের লোক, মতের লোক, আমি তাকে ভালোবাসি, এই জন্য আমি তার বিচার করি না। সুতরাং ভালোবাসার কারণে সুবিচার প্রতিষ্ঠা করা যায় না। অন্যদিকে আরেকটা কারণ হলো ঘৃণার কারণেও সুবিচার করা যায় না। আমি এমন একটা মানুষকে ঘৃণা করি, সে আমার দলের লোক নয়, এই জন্য আমি তাকে ঘৃণা করি। সে আমার মতের লোক নয়, এই জন্য আমি তাকে ঘৃণা করি। সে আমার আত্মীয় স্বজন নয়, বন্ধু নয়, বান্ধবী নয়, এই জন্য আমি তাকে ঘৃণা করি। সে যতই নিরপরাধ হোক, তাকে আমি অপরাধী বানাই, আমি তাকে ঘৃণা করি। এই ঘৃণার কারণেও মানুষ সুবিচার করতে পারে না। শুধু বাংলাদেশ নয়, তাম পৃথিবীকে যদি আপনারা ঠান্ডা করতে চান, একটাই প্রেসক্রিপশন, সুবিচার প্রতিষ্ঠা করুন। দেখবেন বাংলাদেশ নয়, গোটা বিশ্ব শান্ত হয়ে যাবে। আজকে খালি বলে সামাজিক অশান্তি, রাষ্ট্রীয় অশান্তি, উগ্রবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আপনারা বলেন। আমি একটা উপজেলা প্রশাসনের মসজিদের খতিব, আমার কাছে প্রেসক্রিপশন আসে যে উগ্রবাদের বিরুদ্ধে বলেন। উগ্রবাদ তো থাকবেই, থাকবে না যদি উগ্রবাদীদের বিচার করা না হয়। এই জন্য অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরকম একটা বর্ণনা পাওয়া যায়, কুরাইশ বংশে ফাতেমা নামক এক ভদ্র মহিলা ছিলেন। সাক্ষ্য প্রমাণে চোর সাব্যস্ত হলো, ইসলামী আদালত রায় দিল তার হাত কেটে দাও। তিনি অনেক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিলেন ফাতেমা, কুরাইশ বংশ। তখন তারা চিন্তা করলো, এই ভদ্র মহিলা যদি হাত কেটে দেওয়া হয়, গোটা আরব জাহানে এই পরিবারটা একটা বেইজ্জতি হয়ে যাবে, অসম্মানিত হয়ে যায়। তখন রাসূলের পালক পুত্রের ছেলে আব্দুল্লাহকে তারা ম্যানেজ করলো যে তুমি তোমার দাদাকে বলো, কি বলবা, যে এই মহিলাটাকে কি ক্ষমা করা যায় না? আব্দুল্লাহ রাসূলের কোলে উঠলেন, বললেন, দাদা একটা কথা আছে। কি কথা? এই মহিলাটাকে কি ক্ষমা করা যায় না? এই কথা বলেই তো দাদার কাছে নাতির আবদার। আল্লাহ রাসূল বুঝতে পারলেন। আল্লাহ রাসূল বুঝে তিনি ঘোষণা দেন, ও আমার সাহাবীরা, তোমরা জেনে রাখো, আজকের ইসলামী আদালতে যদি এই রায় দেওয়া হয়, আমার মেয়ে ফাতেমার বিরুদ্ধে যদি এই রায় দেওয়া হয়, আমার মেয়ে ফাতেমা যদি চোরে সাব্যস্ত হয়ে যায়, সাক্ষ্য প্রমাণে যদি চোর সাব্যস্ত হয়ে যায়, আর ইসলামী আদালত যদি রায় দেয় তার হাত কেটে দেওয়ার জন্য, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বললাম, আমি নিজ হাতে আমার মেয়ের হাত কেটে দেব। এটার নাম সুবিচার, এটার নাম সুবিচার। সুতরাং সুবিচার যদি করতে না পারেন, ভাইয়ের অধিকার নষ্ট হবে বোনের কাছে, বোনের অধিকার নষ্ট হবে ভাইয়ের কাছে। হবে না? হবে হবে। সুবিচার নাই, ভাই মনে করবে এটা তো অনেক উৎপাদনশীল জায়গা, মার্কেট করা যাবে ভবিষ্যতে, বোনকে এখানে দেব না, ওই মাঠের জমিতে দিব। এটার নাম সুবিচার? কথা বলেন, এটার নাম সুবিচার। এই জন্য রব্বুল আলামিন যারা ইসলাম বিরোধী, তারা এভাবে বক্তব্য দেয় যে কোরআনে এসেছে লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, যে দুই কন্যা সন্তান যা পাবে, এক পুত্র সন্তান তা পাবে। এটা ইসলামী আইন না? কথা বলেন, দুই কন্যা সন্তান যা পাবে, এক পুত্র সন্তান তা পাবে। সুতরাং যদি এমনই হয়, তাহলে তোমার রব যে কোরআনের সূরা হাদীদের 25 নম্বর আয়াতে বললো যে তোমরা সুবিচার করো, একই মায়ের ঘরে জন্ম নিল, একই বাবা জন্ম দিল, এখানে দুই কন্যা সন্তান যা পাবে, এক পুত্র সন্তান তা পাবে, এটা কিভাবে সুবিচার তোমরা বলো? যারা ইসলাম বিরোধী তাদের এ ধরনের বিখাউ চুলকানি আছে না নাই? কথা বলেন, তাদের চুলকানি আছে না নাই? আছে। তাইলে আসেন, আমি আগেই বলেছিলাম, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে যত বেশি ভালোবাসেন, এর চেয়ে বেশি ভালোবাসেন পৃথিবীতে আর কি কেউ আছে? তাইলে আল্লাহর বান্দীদের জন্য কতটুকু সম্পদের দরকার, এটা আমরা বুঝি না, আমার আল্লাহ বুঝেন। কে বুঝেন? আল্লাহ বুঝেন। কে বুঝেন?
প্রিয় ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, এই জন্য বললাম তাদের চুলকানি। কি চুলকানি? তাদের চুলকানি হলো একই মায়ের ঘরে জন্ম নিলেন, একই বাবা জন্ম দিলেন। এর মধ্যে কি কারণে তোমাদের এটা কোন ধরনের সুবিচার? প্রশ্ন তোলে। এটা বুঝে নেওয়া দরকার আছে না নাই? দরকার আছে। আমাদের মা বোনরা একটু কান দিয়ে শুনবেন। দেখেন আল্লাহ তাআলা নারীদেরকে ঠকাইলেন না জিতাইলেন? দেখেন, কন্যা সন্তান জন্ম নেওয়ার পর তার বিয়ে না হওয়া পর্যন্ত তার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব পিতামাতার। কার? পিতামাতা। বিয়ের পর সমস্ত দায়িত্ব স্বামীর। কার? স্বামীর। এবং বৃদ্ধকালে সমস্ত দায়িত্ব সন্তানের। কার? সন্তান। সুতরাং শৈশব থেকে বিয়ের আগ পর্যন্ত যৌবনে স্বামীর দায়িত্বে এবং বার্ধক্যে সন্তানের দায়িত্বে। কার দায়িত্বে? সন্তানের দায়িত্বে। সুতরাং এখানে নারীর কোনো খরচ নাই। আছে? কোনো খরচ নাই। এই জন্য নারীদেরকে বলা হয় বেগম। বেগম মানে নো টেনশন, চিন্তা মুক্ত। শৈশব থেকে বিয়ে পর্যন্ত পিতামাতার দায়িত্বে, নো টেনশন, বেগম, চিন্তা নাই। যৌবনে স্বামীর দায়িত্বে, এখানেও নো টেনশন, কোনো চিন্তা নাই। বার্ধক্যে সন্তানের দায়িত্বে নারীরা, এখানেও কোনো টেনশন নাই। এই জন্য এদেরকে বেগম বলা হয়। তার বিপরীতে তারা কি কি সম্পদ পায়? দেখেন, মায়ের সম্পদ তারা পুত্র সন্তান এবং কন্যা সন্তান সমানভাবে পায়। পায় না? সমানভাবে পায়। এরপরে আসেন বাবার সন্তান, বাবার সম্পত্তি থেকে তারা ভাইয়ের তুলনায় অর্ধেক পায়। কয় রকম হলো? মায়ের সম্পদ পায়, বাবার সম্পদ পায়। কয় রকম হলো? দুই রকম হলো। এরপরে দেনমোহর পায়। কয় রকম হলো? কথা বলেন। তিন রকম। এরপরে আসেন স্বামীর অবর্তমানে স্বামীর সমস্ত সম্পদের 8 ভাগের 1 অংশ পায়। কয় রকম সম্পদ হলো? হ্যাঁ, 4 রকম সম্পদ পাইছে। শৈশব থেকে বিয়ের আগ পর্যন্ত কোনো খরচ নাই, যৌবনে স্বামীর দায়িত্বে কোনো খরচ নাই, বার্ধক্যে সন্তানের দায়িত্বে কোনো খরচ নাই। সম্পদ পাইলো কয় রকম? 4 রকম। যা পাইছে সব লাইফ ইন্স্যুরেন্স, শুধু বাড়তেই আছে আর বাড়তেই আছে। অন্যদিকে দেখেন পুত্র সন্তান, সম্পদ পাইলো ডবল। আসুন, পুত্র সন্তান যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন দেখা যায় কি প্রাপ্তবয়স্ক হওয়ার পর পিতামাতার উপরে ওয়াজিব না তাকে ভরণ পোষণ দেওয়া, যদি দেয় তাকে তার উপর দয়া করা হয়, তাকে তার উপর দয়া করা হয়। আসুন, পুত্র সন্তান বিয়ে করলে তার স্ত্রীর দায়িত্ব তার উপর, নিজের দায়িত্ব তার উপর। কয় রকম দায়িত্ব? 2 রকম দায়িত্ব। এরপরে সন্তান হলে সন্তানের দায়িত্ব। কয় রকম দায়িত্ব? বৃদ্ধ পিতামাতা থাকলে তাদের দায়িত্ব পুত্র সন্তান থেকে নিতে হয়। কয় রকম দায়িত্ব? 4 রকম। আত্মীয় স্বজনের খোঁজ খবরও নিতে হয় কাকে? পুত্র সন্তানকে। কয় রকমের দায়িত্ব? ডবল পাইয়া জবর হয়ে গেল, ওইদিকে সিঙ্গেল পাইয়া লাইফ ইন্স্যুরেন্স পেয়ে গেল। রব্বুল আলামিন নারীদেরকে ঠকাইলেন না জিতাইলেন? সমান অধিকার দিলেন না অগ্রাধিকার দিলেন? অগ্রাধিকার দিলেন। সুতরাং কোরআন বুঝতে হবে। আজকে আমাকে শেষ করতে হচ্ছে, আমার হাতে আসলে সময় নেই। এই আয়াতের পুরো তাফসীর আপনাদেরকে আমি শোনাতে পারলাম না, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমাকে ঢাকায় ফিরতে হবে। আমার আগামীকালকের মাহফিল নোয়াখালীতে, আবার জুমার দায়িত্ব আছে নোয়াখালীতে। আমাকে ফিরতে হবে 10:30টায়। আমার গাড়ি ছাড়বে, 8-10 মিনিট আছে। আমার জন্য খাস করে দোয়া করুন।